হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আমরা গত দুই পর্বে লাভ ক্ষতির অঙ্ক হিসাবের ক্ষেত্রে টাইপ 1 এবং টাইপ 2 মেথডের অঙ্ক দেখিয়েছি। তো আমরা এখন আজকে টাইপ 3 মেথডের অঙ্ক দেখাবো যে এই টাইপের ম্যাথগুলো আসলে আমরা কিভাবে সলিউশন করব। তো দেখেন, এখানে প্রথম একটি প্রশ্ন দেওয়া আছে যে একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। তাহলে ক্রয় মূল্য কত? অর্থাৎ আমরা প্রথমেই বলে নিয়েছি যে আমাদের ক্রয় মূল্য বের করার ক্ষেত্রে প্রথমে আমাকে হিসাব করতে হবে হচ্ছে 100%-এর হিসাবে। 100%-এর হিসাবে আমাকে সবসময় বের করতে হবে, এটা ধরে নেব। তো একটি দ্রব্য যদি 10% ক্ষতি হয়, তাহলে তার মানে হচ্ছে 10% ক্ষতি হয়েছে, তাহলে এটা বিক্রয় মূল্য কত হয়েছে? 90%। 100 থেকে 10% বিয়োগ করলে হয় হচ্ছে 90%। আরেকটা জিনিস বলা হয়েছে যে 5% লাভ, মানে বিক্রয় মূল্য যদি 45 টাকা বেশি হতো তাহলে 5% হচ্ছে লাভ হতো। 5% লাভ হলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হতো? 105%। তাহলে বলছে ক্রয় মূল্য কত? তো যেহেতু 45 টাকা বেশি হতো, অর্থাৎ এই টাকা এবং মানে এই পার্সেন্ট বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে আমার 45 টাকার সমতুল্য হবে। তাহলে আমি কিভাবে হিসাব করব? তাও প্রথমে আমাকে হিসাব করতে হবে 105 থেকে আমি কত বিয়োগ করব? 90% বিয়োগ করে দেব। বিয়োগ করলে এটা হচ্ছে 45 টাকার সমতুল্য হবে। তাহলে এখানে বিয়োগ করলে হয় হচ্ছে 15% ইকুয়াল হচ্ছে 45%। তাহলে আমাকে ক্রয় মূল্য যেহেতু বের করতে হবে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমাকে 100%-এ বের করতে হবে এবং 100% সবসময় ধরে নিতে হবে। তাহলে 15%-এ যদি 45 টাকা হয়, তাহলে 1%-এ কত এবং 100%-এ কত? তাহলে 100%-এ হয় হচ্ছে 45 গুণ 100 ভাগ হচ্ছে 15। তাহলে উত্তর হয় হচ্ছে 300। তাহলে ক্রয় মূল্য কত? 300 টাকা। বন্ধুরা, আমরা তো এই নিয়মে সলভ করলাম। আমি আপনাদেরকে আরেকটি শর্টকাট নিয়ম শেখাচ্ছি। সেটি হচ্ছে, এখানে দেখুন একটা জিনিস বলা হয়েছে, একটি দ্রব্য 10% ক্ষতিতে এবং আরেক ক্ষেত্রে বলা হয়েছে 5% লাভ, অর্থাৎ লাভ ক্ষতি বিপরীত জিনিস। যদি লাভ ক্ষতি এই টাইপের বিপরীত জিনিস থাকে, তাহলে যেই সংখ্যাটা থাকবে সেটার সাথে হচ্ছে মানে লাভের পরিমাণ এবং ক্ষতির পরিমাণ যোগ করে সেটা যত টাকা দেওয়া থাকবে সেটা হচ্ছে সমান দিব। যদি লাভ ক্ষতি বিপরীত থাকে, কিন্তু যদি একই থাকে অর্থাৎ লাভ এবং লাভ থাকে অথবা ক্ষতি এবং ক্ষতি থাকে, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু বিয়োগ করতে হবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু লাভ এবং ক্ষতি মানে বিপরীত আছে, তাহলে এক্ষেত্রে আমাকে হচ্ছে যোগ করতে হবে। তাহলে এটা আমি শেখাই। ক্ষতির পরিমাণ দেওয়া ছিল হচ্ছে, লাভের পরিমাণ হচ্ছে 5% আর ক্ষতির পরিমাণ দেওয়া ছিল হচ্ছে 10%। এটাই করলে আমরা কত ধরবো? 45, অর্থাৎ 15% ইকুয়াল হচ্ছে 45। তাহলে 15%-এ 45 টাকা, তাহলে আমাকে ক্রয় মূল্য হচ্ছে 100%-এ বের করতে হবে। তাহলে 100%-এ কত? 45 গুণ 100 ডিভাইডেড বাই 15। এক্ষেত্রে উত্তর হচ্ছে 300 টাকা। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন এই টাইপের ম্যাথগুলো আসার ক্ষেত্রে এই যে কোনো দুই টাইপের ভিতর থেকে যে কোনো এক টাইপের ভাবে করলেই হচ্ছে। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেইভাবে করতে পারেন। তো বন্ধুরা, এই টাইপের আমরা আরেকটি ম্যাথ সলিউশন করে দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ফ্রেন্ডস, আমরা দ্বিতীয় নিয়মটি টাইপ 3 এর দ্বিতীয় অঙ্কটি দেখব। এখানে বলা হচ্ছে একটি দ্রব্য 15% লাভে বিক্রয় করা হয়েছে। যদি বিক্রয় মূল্য 200 টাকা বেশি হতো তবে 25% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো বলা হয়েছে 15% হচ্ছে লাভ। তাহলে 15% লাভ বলতে কত হইল? 115। এবং বলা হয়েছে যে 25% লাভ, এক্ষেত্রেও বলা হয়েছে 25% লাভ, তাহলে কত হলো? 125। আর এটা কত? 115। তো আমাদের কি করতে হবে? এই 115% এটা হচ্ছে যদি বিক্রয় করা হয় এবং তাহলে 200 টাকা বেশি হতো যদি হচ্ছে 25% লাভ হতো, তাহলে আমাকে কি করতে হবে? এই দুটার হচ্ছে বিয়োগফল থেকে আমাকে 200 টাকা বিয়োগফল হচ্ছে 200 টাকার সমান, অর্থাৎ 125 থেকে 115% যদি বাদ দিই তাহলে হচ্ছে 200 টাকা হয়। তাহলে এক্ষেত্রে হচ্ছে 10%
10% ইকুয়াল হচ্ছে 200। এবং আরেকটা জিনিস বলা হচ্ছে ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য আমরা সবসময় 100% হিসাব করি, তাহলে 100% কত হইল? 100% হয় হচ্ছে 200 গুণ 100 ভাগ হচ্ছে 10। তাহলে এখানে কাটাকাটি করে উত্তর হয় হচ্ছে 2000 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 2000 টাকা। তো আমরা আরেকটি শর্টকাট শিখিয়েছি যে যদি লাভ ক্ষতি বিপরীত থাকে সেক্ষেত্রে হচ্ছে যোগ করতে হবে, আর যদি লাভ ক্ষতি লাভ অথবা ক্ষতি ক্ষতি থাকে সেক্ষেত্রে হচ্ছে বিয়োগ করতে হবে। তো দেখুন এখানে বলা হয়েছে 15% লাভে এবং লাস্টেও বলা হয়েছে 25% লাভে, অর্থাৎ দুইটা কিন্তু একই রকম। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই যে বিয়োগ করতে হবে, মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে যেই টাকাটা দেওয়া থাকবে সেই টাকা সমান দিয়ে দেবো এবং আগের মতো একই নিয়মে হচ্ছে বিয়োগ করে 100%টা বের করলে আমাদের হচ্ছে 2000 টাকা বেরিয়ে যাবে। এভাবে আমরা লাভ ক্ষতির অঙ্ক হিসাব করতে পারি। তো বন্ধুরা, আমি হচ্ছে লাভ ক্ষতির হিসাবের 1, 2, 3 অর্থাৎ 3টা টাইপের মেথড আমরা শিখিয়েছি এবং আরও মেথড রয়েছে। তবে আপনারা যদি জানতে চান বা শিখতে চান সেক্ষেত্রে আমি আরও ভিডিও আপলোড করব। তো আপনাদের যদি কোনো কোথাও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে আমাদেরকে ইন্সপায়ার করবেন। এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ম্যাথের, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।